আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড আফটারনুন বললাম, ঘড়িটা দেখো 12:30। ছুটি ছাটা হলে মানে আমাকে আর কে পায়। চলো এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে না বেশ কিছু পার্সেল নিয়ে আমি স্টার্ট করছি। একটা পার্সেল এসছে, কে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না। চলো তোমাদের সাথেই ওপেন করি। এটা হচ্ছে পার্সেলটা। যদিও আমি কিছুই অর্ডার করিনি, বাট আমি বুঝতে পারছি না কী ব্যাপার। রিমাকে জিজ্ঞেস করতে গেলাম, রিমা বলছি তুই খুলেই দেখ না। এটা আমার যেহেতু বার্থডে মান্থ না, হতে পারে জন্মদিনেরও কিছু গিফট হবে, বাট সেটা কে পাঠিয়েছে? কেউ নাম দেয় না, এত সব বদমাস না। মানে এখানে যদি নামটাও দেওয়া থাকে না বুঝতে পারি, তাই না? পরে মানে এটা সবই সারপ্রাইজ নাই হবে আর কি হবে। লিপস্টিক, ও বাহ, লিপস্টিক তো আমার ফেভারিট। কে পাঠিয়েছে বলতে পারবো না, মেবলিনে। ওকে, দেখাচ্ছি, মানে দেখছি সোয়াচ করে তোমাদের দেখাই। সকাল যদি কোনো গিফট আসে, তাও যদি বলছি যে তুমি কিছু অর্ডার করো নি, তাহলে কতটা ভালো লাগে বলো তো? সকাল সকাল এবারটা পার্সেল এলো, যদি এটা এখন আমার খোলা হয়ে গেছে, তো সেই পার্সেল থেকে বেরোলো হচ্ছে এটা। এই গিফটটা পাঠিয়েছে আমাকে দেবাদ্রিতা। থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ। আমি লিপস্টিক ভীষণ পছন্দ করি। তার উপর আবার নিউড শেড, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। মানে আমার সবে ঘুম থেকে উঠেই ভিডিওটা না বানিয়ে পারলাম না। লিপস্টিকটা তো লাগিয়েই রাখলাম। আরও দুটো পার্সেল এসছে যেগুলো ওপেন করবো। এগুলো আমি অর্ডার করেছিলাম যদিও। এটা আর এটা পরে দেখাচ্ছি। খুব খিদে পাচ্ছে আমাকে না। ডক্টর বলেছে ঠিকঠাক টাইমে খেতে, ঠিকঠাক টাইমে ঘুমাতে, বাট আমি কোনোটাই ঠিকঠাক টাইমে করি না। তো এখন আমি যাবো ব্রেকফাস্ট বানাতে। তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট আগে বানিয়ে নিই, তারপর অন্য কিছু। আগে খাবো ব্রেড বাটার, একটা এগ পোচ আর কলা। ব্রেকফাস্ট বানিয়ে এই বাটার, ব্রেড, পিনাট বাটার, একটা কলা আর একটা এগ পোচ। এরপর খাবো একটা ব্ল্যাক টি। তো হাঁটছি দেখো, এত এই দেখো দেখেছো? এই দেখো পর্দাটা, মানে যতবার আমি খুলছি ততবার পর্দাটা উড়ে 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 যাচ্ছে। মানে এটা আমি ধরতেই পারছি না, এমন অবস্থা। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু বাইরে সেরকম রোদ। কালকে তো এই টাইমটায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মানে কালকে আমি গেছিলাম মায়ের বাড়িতে, মানে আমার প্রি বার্থডে সেলিব্রেশন ছিল সেটার জন্য। আর আজকে দেখো হাওয়ায় একদম অস্থির করলাম। 1:15-20 বাজে তখন। তো আর তো লাঞ্চের কোনো ব্যাপার নেই, আমি একটু বেরোনোর পরে টাইম। আমি যেটা এনেছিলাম দেখো, আমার না ওই ওয়াশরুমের বাইরে যে পাপোশটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি কোনোদিন মিশো থেকে তো এসব জিনিস আনাইনি, মানে মিশো থেকে নর্মালি খুব কম জিনিসই আনাই। অনেক দিন আগে আনিয়েছিলাম এটা ভালো দিয়েছিল। একটা ওই হামাল দিস্তা বলে যেগুলোকে, ওটা আনিয়েছিলাম, ওটা ভালো দিয়েছিল। টুকটাক ভালো দেয় সংসারের জিনিসগুলো, যেগুলো আনাই না সেগুলো ভালোই দেয়। তো আর বাথরুমের ওখানে পাপোশটা আমার নষ্ট হয়ে দেখা যাক এনে কীরকম কোয়ালিটির হয়। তো এটা একটা পাপোশ অর্ডার ছিল। কালারটা দেখো না, দেখা যাচ্ছে একটু কালারফুল ভালো লাগবে। পরে যদি একটু ভাইব্রেন্ট কালার চারিদিকে থাকে না, মনটাও খুব ভালো লাগে। এই দেখো কি সুন্দর দেখতে, খুব ভালো। আর এই সাইডটা তোমার ওই মাটিতে যে রাবার টাইপ আছে, যেটা মাটিতে হোল্ড করে রাখো। আরেকটা অর্ডার দিয়ে দেবো, মানে দুটো বাথরুমের বাইরে দুটো এরকম দেবো আর কি। এটার তোমার প্রাইস নিয়েছে হচ্ছে 196, 196 টাকা। বলো তো দাম ঠিক আছে নাকি দামের থেকে কম হয়, আমার কোনো আইডিয়া নেই। পাপোশটার অবস্থা বাথরুমের বাইরে, এখানেরও তাই আর এই বেডরুমের তাও তাই। এটা আগে চেঞ্জ করে দিই। বেশ ভালো লাগছে না? বাহ, এটা এক জায়গায় চেপে পুরো বসে গেছে। খুব সুন্দর, খুব ভালো পাপোশটা। গুড আফটারনুন বলবো না ইভিনিং বলবো জানি না। ঘড়িতে বাজে 4:18। আমার বেরোনোর কথা ছিল 4:10 বলবো, 4টের মধ্যে আর কি। দেরি হয়ে গেছে। তো চলো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আমি জানি না, বাট যাচ্ছি। ছুটির দিন একটু ঘোরা ভালো। চড়া রোদটা
তাকে জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন কি হচ্ছে, এখনকার ওয়েদারটা যখন বৃষ্টি হচ্ছে তখন একদম ঝেঁপে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা কমে যাওয়ার পর যে রোদটা উঠছে না, সেটা একদম জ্বালিয়ে দিচ্ছে। আমি কালকে টের পেয়েছি, কাল যেহেতু সকাল থেকে মানে অনেকটা টাইমই রাস্তায় ছিলাম, কালকে এটা আমি টের পেয়েছি। তো চল যাওয়া যাক। অনেকদিন টপটা পরলাম, ওই টপটা সেই ভিডিও থেকে কিনেছিলাম, মনে আছে ব্যাঙ্গালোর যাওয়ার আগে ফেব্রুয়ারিতে। তারপর বোধহয় এই পরলাম, মানে এমনি দুবার পরলাম টপটা, ভাবলাম পরি। এখন এটা বার্থডে মান চলছে বলে কথা। চলো যাওয়া যাক। দেখো চলে এসেছিলাম এটা ভিকারামটা করেছে একদম চিনার পার্ক মোড়ে, এবং এখানে যেদিন থেকে যাওয়া স্টার্ট করেছি তারপর থেকে বেশ ফ্রিকুয়েন্টলি বেসিসে যাচ্ছি। এখানে একটা লাইভ কাউন্টার আছে, যেরকম ক্লাব কাচুরি, এমনি নর্মাল কাচুরি, ছোলা বাটোরা সব কিছু যেরকম পাওয়া যায় এই সব কাউন্টারগুলোতে। চা তো আছে বেশ কিছু রকমের, প্লাস দই ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, এগুলোরও লাইভ কাউন্টার আছে, প্লাস জিলিপিরও আছে, যেগুলো জলেবি আর কি বিগ সাইজের, তো সেটা তো আমায় খেতেই হবে। ক্লাব কাচুরিও এক প্লেট নিয়ে নিয়েছিলাম, তার সাথে একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছিল আর একটা জিলিপিটা আমি এত ভালোবাসি, আর গরম গরম দেখবে যে কোনো জিনিসের খাবার মজাটাই আলাদা, ভীষণ ক্রাঞ্চি ছিল। আর চিনার পার্ক মোড়টায় বসে অনেকটা তোমাদের সময়ও কেটে যাবে, এত সুন্দর মনোরম বিকেল, দারুণ লাগছিল। আর বসে এমনি সময় এখানে স্পেন্ড করে নিতে পারবে। বাড়িতে ফিরেছি 9টা, বাট বাড়িতে ফিরে আমি আর ক্যামেরা অন করিনি, কারণ সত্যি কথা বলতে অনেকগুলো কাজকর্ম ছিল আজকে। এমনি হয়তো আড্ডা মারতেই বেরিয়েছিলাম, বাট বাড়িতে আসার পর একটার পর একটা ফোন। তোমাদের হয়তো বলা হয়নি, কালকে আসবে রিমা, মা আর গুব্বু, 3 জনে আসবে। আর তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে ভালো বৃষ্টি, ভালো না মানে হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো এবার খিদে পেয়েছে, অলরেডি ঘড়িতে বাজে দেখো, মানে কাজ সারতে অলরেডি ঘড়িতে বেজে গেছে 12:30 বাজে। তার মধ্যে আমি রান্নাও করছি আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না করলাম। ফিরে এসে বেশ কিছু রান্না হয়ে গেছে, যেটা হচ্ছে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু মুসুর ডাল ছিল, আর এখানে আছে গরম গরম ভাতও হয়ে গেছে। আর তার সাথে করেছি একটু লেফট ওভার ছিল, ছোট মানে একটা পেঁপে, অল্প একটু কুমড়ো, আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করেছি, আর একটা ডিমের অমলেট। এটা ডিনারে হয়ে যাবে। ভাবছো না 12:30টার সময় আমি এত কিছু খাবো। অ্যাকচুয়ালি কী হয়, কিছু করার নেই, বেরিয়েছিলাম, বেরিয়ে কাজগুলো তো সারতেই হবে। অফিসের বাইরে মানে যখন অফিস যেদিন থাকে না, সেদিন আমি ম্যাক্সিমাম বাইরের কাজ সারবার চেষ্টা করি, না হলে আবার কাল থেকে আমার অফিস, কাল সকাল থেকে এত কলিং জমে আছে, কাল সকাল থেকে নিয়ে বসবো আমি। কাল আর সোমবারের মধ্যে আমার পুরো কমপ্লিট করতে হবে। মঙ্গলবারটা ছুটি নেব ঠিক করে আছি, আবার বুধবার থেকে নর্মাল স্টার্ট হয়ে যাবে। তো ওই জন্য কী হয়, খাওয়া দাওয়াটা আমার একটু দেরি হয়ে যায়। তো ওই জন্য ডক্টর ওষুধও সেইভাবে দিয়েছে। আর সত্যি বলতে এমন এই ঘুমের ওষুধটা খাচ্ছি, আমার না একটা ওই ঝিমুনি কাটতেই বেলা 12টা বেজে যাচ্ছে। চলো খাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর কথা।